বিগত ক্লাসে আমরা 6 নম্বর ম্যাথ পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 7 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো 7 নম্বর ম্যাথে আসলে কি বলেছে? 7 নম্বর ম্যাথে বলেছে বার্ষিক কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমরা এটা ধরতে পারি যে হয়তো কোনো আসলটা x ছিল এবং x আসল যদি 8 বছর পর দ্বিগুণ হয় তাহলে কি হয়? 2x। এখন আমাদেরকে ওই xটা দ্বিগুণ হওয়া মানে কি, যেটা আসল ছিল x এটা দ্বিগুণ হয়ে 2x হয়েছে, তার মানে কি মুনাফা কত? মুনাফা 2x মাইনাস x মানে x, মানে ওই যখন আসল x ছিল 8 বছর পর সেটা দ্বিগুণ হয়ে গেছে। আমরা যদি ধরি আসল 100 টাকা ছিল তাহলে 8 বছর পর সেটা 200 টাকা হয়ে গেছে এবং 200 টাকা হওয়ার কারণে মুনাফাটা হয়ে গেছে 100 টাকা 8 বছরে। তো আমাদেরকে বের করতে হবে ওই যে 100 টাকার আসল, হ্যাঁ ওই 100 টাকা আসল ছিল, ওই 8 বছরে যে 200 টাকা হয়েছে, তাহলে 100 টাকা আসলটা 1 বছরে আসলে কত টাকা সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 7 নম্বর অঙ্ক ধরি আসল 100 টাকা, হ্যাঁ তাহলে 8 বছরে আসল যদি দ্বিগুণ হয়, 8 বছরে আসল যদি দ্বিগুণ হয় তাহলে আসলে কি হবে? তাহলে এখানে বলা আছে যে 8 বছরে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে তাহলে 100 গুণ 2 তাহলে 200 টাকা। তাহলে মুনাফা আসলে কি? মুনাফা হবে 200 মাইনাস 100, কারণ কি আসল ছিল 100 টাকা, এখন মুনাফা আসলে যদি দ্বিগুণ হয় তাহলে 200 টাকা হয়, তাহলে আমি মুনাফা কত পেয়েছি? 100 টাকা। তাহলে মুনাফা 200 মাইনাস 100 কত? 100 টাকা। এখন আমার তো 8 বছরে মুনাফা হয় 100 টাকা, তাই না? তাহলে 1 বছরে কি হয়? 100/8। তো 1 বছর যদি আমি 100/8 পাই তার মানে কি এটা মুনাফার হার। তো মুনাফার হার আমি 100কে 8 দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে আমি মুনাফার হার পাবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি আসলে কিভাবে করতে পারি? এক্ষেত্রে 100 টাকায় 8 বছরের মুনাফা, 8 বছরের মুনাফা 100 টাকা। তাহলে 1 টাকায় তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 100/8, তাহলে কত হয়? 100/8। ক্যালকুলেটর কোথায়? একশো বাই 8 12.5 টাকা, তার মানে মুনাফার হার 12.5%। বুঝছো? তো আমাকে যেহেতু 1 বছরের মুনাফা বের করতে বলছে, তার মানে এটা শতকরা হার। তো 1 বছরে 100 টাকায় 12.5%। পরবর্তী ম্যাথে আসলে আমাকে বলে 8 নাম্বার যেটা
এটা 7 নম্বর ছিল। 8 নম্বরে বলে যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো এখান থেকে আমার দেয়া আছে কি আসল হচ্ছে 6,500 টাকা আর মুনাফা আসল হচ্ছে 8,840 টাকা। তো মুনাফা আসল থেকে আমি যদি আসল বাদ দিই তাহলে আমি কি পাবো? মুনাফা পাবো। তো ওই মুনাফা থেকে আমার হচ্ছে বের করা লাগবে কি, বের করা লাগবে কি যে আমার 4 বছরে আসলে মুনাফা কত হয়েছে, 4 বছরে 100 টাকায় মুনাফা আসলে আমার কত হয়েছে। তো ওইটা আমি বের করার পর আমি দেখতে পাবো যে মুনাফা আসল হয় আমার 100 প্লাস সামথিং। তো ওই 100 প্লাস সামথিং হচ্ছে মুনাফা আসল। তো 100 প্লাস সামথিং যদি মুনাফা আসল হয় তাহলে আসল হচ্ছে 100 টাকা। তারপর হচ্ছে 1 টাকা যদি আমার মুনাফা আসল হয় তাহলে হচ্ছে আসল এত, 10,200 টাকা যদি আমার মুনাফা আসল হয় তাহলে হচ্ছে আমার আসল হচ্ছে এত। তো আমাকে বের করতে বলছে যে 6,500 টাকা 500 টাকা যদি 4 বছর মুনাফা আসলে 8,840 টাকা হয় তাহলে 10,200 টাকা আসলে 4 বছরে ওই একই হার মুনাফায় কত টাকা মানে কত আসল বের করতে হবে। 10,200 টাকা মুনাফা আসল থেকে কত টাকা 4 বছরের ওই সেম হারে কত আসল হয় আর কি, এটা আমার বের করতে হবে। তো 8 নম্বর ম্যাথটা মোটামুটি ইজি আছে। তো এখানে যদি ম্যাথটা শুরু করি, আচ্ছা তাহলে আমার দেয়া আছে কি দেয়া আছে হচ্ছে আচ্ছা দেয়া আছে হচ্ছে মুনাফা আসল এ ইজ ইকুয়াল টু 8,840, আই মুনাফা 6,500 সরি এটা হচ্ছে আসল পি 6,500। তাহলে আই কি হবে 8,840 মাইনাস 6,500, তাহলে 2,340 টাকা হচ্ছে আমার মুনাফা। তাহলে 6,500 টাকায় 4 বছরের মুনাফা হয় 2,340 টাকা। 6,500 টাকার 4 বছরের মুনাফা 2,340 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকার 4 বছরের মুনাফা 2,340 বাই 6,500 টাকা। তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা 2,340 6,500 গুণ 100। তাহলে ক্যালকুলেটরে বসাই 2,340 গুণ 100 বাই 6,500 36 টাকা। এটা যদি 36 টাকা হয়, তাহলে 100 টাকাটা হচ্ছে আসল। হ্যাঁ, 4 বছরে মুনাফা হচ্ছে 36 টাকা। তো 100 টাকা যদি আসল হয়, 4 বছরে মুনাফা হয় 36 টাকা। তাহলে কি মুনাফা আসল 136 টাকা। তো মুনাফা আসল যদি 136 টাকা হয় তাহলে আসল কত 100 টাকা। তাহলে মুনাফা আসল যদি 136 টাকায় মুনাফা আসল 136 হয়, আসল 100, তাহলে মুনাফা আসল 10,200 হয়, তাহলে আসল কত হবে? তা আমাদের ঐকিক নিয়মে বের করতে হবে। তো মুনাফা আসল 4 বছরে মুনাফা আসল
136 হলে আসল 100 টাকা, মুনাফা আসল 1 হলে 100/136, মুনাফা আসল 10,200 হলে 10,200 হলে আসল কত হবে? এটা আমি ক্যালকুলেটরে বসাই। 100 গুণ 10,200 বা 136, 7,500 টাকা। তো আমাকে যে কোশ্চেনটা করা হয়েছিল যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা ছিল যে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছর মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো 10,200 টাকার যদি মুনাফা আসল হয় তাহলে আসল হবে 7,500 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে যে ম্যাথটা সেটা হচ্ছে 9 নাম্বার। এখানে বলা আছে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,700 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার যদি 8.5 টাকা হয়, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তো আমাকে কত টাকা জমা রেখেছিলেন বলতে আমাকে হচ্ছে আসলটা বের করতে হবে বা পিটা বের করতে হবে। তো আসল বা পি বের করার জন্য আমাদের সূত্র কি? I is equal to PNR। তো I is equal to PNR মাত্র সহজ। আমি কি কি দেয়া আছে সেটা লিখবো, তারপর হচ্ছে যা যা দেয়া আছে সেটা হচ্ছে সূত্রে বসাবো, তারপর আমি ম্যাথটা সলভ করব। খুবই ইজি। তাহলে দেয়া আছে কি? ওকে, আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে আসল পি, মুনাফা আয় হচ্ছে 4,760, তারপর সময় n ইজ ইকুয়াল টু 4 বছর, আর মুনাফার হার r ইজ ইকুয়াল টু 8.5/100। এখন আমরা জানি I is equal to PNR, আমরা জানি I is equal to PNR। তো I এর আমার বের করতে হবে P। তো P যদি বের করতে হয় P is equal to I/NR। I হচ্ছে 4,760 টাকা, N হচ্ছে 4 বছর এবং R হচ্ছে 8.50/100। ক্যালকুলেটর বসালে কত আসে? 4,760/4 গুণ 8.50/100, 14,000 টাকা। সুতরাং P is equal to 14,000 টাকা। এখন আমরা 10 নম্বর ম্যাথটা করব। 10 নম্বর ম্যাথে আসলে কি বলেছে? বলেছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,500 টাকা হবে। এখন আমাকে হচ্ছে ওই যে আমরা 7 নম্বর ম্যাথটা যে করছিলাম না, ওই 7 নম্বর ম্যাথের মতোই আমার হচ্ছে মুনাফা মূলধনে দ্বিগুণের কথা বলছে বা মুনাফা আসলে দ্বিগুণের কথা বলছে। তো আমার হচ্ছে তাহলে আগে মুনাফা আসল দ্বিগুণ হওয়ার পর আসল আসলে কত হয়
এবং মুনাফা কত হয় সেটা বের করতে হবে। তারপর হচ্ছে আমার মুনাফার হার বের করতে হবে। তারপর হচ্ছে আমার মুনাফা আসল থেকে আমার হচ্ছে বেসিক্যালি কি চাইছে, কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2500 টাকা হয়। তো আমার হচ্ছে ওই আসলটা আবার বের করতে হবে আর কি। তো আসলটা এখানে দেয়া নাই, তো আসলটা বের করতে হবে, কিন্তু মুনাফা আসলে এখানে দেয়া আছে। তো এখান থেকে আমি যদি ম্যাথটা সলভ করি, ধরি মুনাফা মূলধন হচ্ছে এখানে দ্বিগুণ করতে বলছে আর কি। মুনাফা মূলধন যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ হলে মুনাফা, আমি এটাকে a ধরে ফেলি, দ্বিগুণ হলে a is equal to 2p, তাই না? মুনাফা যদি দ্বিগুণ হয় তাহলে a is equal to 2p। মূলধনকে আমরা আচ্ছা 2p না ধরে আমরা 2x ধরি, 2x মূলধন p is equal to x, তাহলে মুনাফা কত? মুনাফা I is equal to x। কেন? কারণ হচ্ছে 2x minus x, যে আসল হচ্ছে 2x, মূলধন কত বা মূলধন বা আসল কত? মুনাফা আসল হচ্ছে 2x, মূলধন বা আসল হচ্ছে x। তাহলে মুনাফা যদি পাইতে হয় তাহলে আমার মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল, বা মুনাফা মূলধন মাইনাস হচ্ছে মূলধন, তাহলে আমার কি থাকে? মুনাফা হচ্ছে x থাকে। এখান থেকে আমি যদি মুনাফার হার বের করি, মুনাফার হার r is equal to, আমরা কি জানি I is equal to PNR, r is equal to I by PN, তাই না? তো I কত? তাহলে I হচ্ছে এখানে x, P হচ্ছে x, আর n এখানে কত? 6 বছর দেয়া, তো 6, তাহলে x x কাটা 1/6 হচ্ছে মুনাফার হার। মুনাফার হার r is equal to 1/6। এখন আমার বের করতে হবে যে ব্যাংকের সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2500 টাকা হয়। তো এখন এটা বের করার জন্য আমার পরবর্তী ধাপ আসলে কি হবে? পরবর্তী ধাপে আমি যদি করতে চাই তাহলে হচ্ছে আমার মুনাফা কি, আমি এর আগে পাইছি কি? এর আগে হচ্ছে এই যে r is equal to পাইছি 1/6, তারপর হচ্ছে মুনাফা মূলধন মানে মুনাফা আসল ছিল 2x, মূলধন ছিল x, p হচ্ছে x। এখন হচ্ছে আমার মুনাফা বের করতে হবে। মুনাফা I is equal to PNR, p আমার দেয়া আছে হচ্ছে x, n is equal to, এখন নতুন করে n এর ভ্যালু দেওয়া আছে, এই যে 4 বছর করা আছে, আগে তো 6 বছর ছিল, এখন হচ্ছে 4 বছর। তো n is equal to 4, তো x into 4 গুণ r, r হচ্ছে 1/6 আর কি, 1/6। তাহলে আমার কত হয়?
2 3 আচ্ছা 2x বাই 3, এটা হচ্ছে আমার মুনাফা। এটা যদি মুনাফা হয় তাহলে প্রশ্ন মতে মুনাফা আসল হবে x প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2050 টাকা, 2050। তো এইটা মানে এটা না, কারণ কি আমার মুনাফা তো x এবং সরি হ্যাঁ মূলধন তো x এবং মুনাফা হচ্ছে 2x বাই 3। তো মুনাফা আসল মানে কি মুনাফা প্লাস আসল। তো x প্লাস 2x বাই 3 ইজ ইকুয়াল টু 2500 টাকা। তাহলে আমার এখান থেকে আমি যদি এটা সিম্পলিফাই করে x এর ভ্যালু বের করি তাহলে 3x প্লাস 2x বাই 3 হলো 2550, 5x 2050 গুণ 3x ইজ ইকুয়াল টু 2050 বাই 3 বাই 5। তাহলে x যদি 2050 বাই 3 বাই 5 যদি হয় 2050 গুণ 3 বাই 5 হলো 1200। আমি একটু এক লাইন কম করেছি, তোমরা একটু এক লাইন বাড়িয়ে করে ফেলো। তাহলে আমার হচ্ছে x বা আসল হচ্ছে 1230 টাকা। তো কোশ্চেন আমাকে বলছে যে মুনাফা আসল যদি 2050 টাকা হয় তাহলে আসল কত হবে 4 বছরে। তো আসল হচ্ছে 4 বছরে 1230 টাকা। এই অঙ্কটা যদি আমি সামারাইজ করি তাহলে আমাকে প্রথমে বলছিল 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। তো এই জন্য 6 বছরে আমি মুনাফা মূলধন ধরছিলাম হচ্ছে 2x এবং মূলধন ধরছিলাম হচ্ছে x। হ্যাঁ, তখন মুনাফা আসে হচ্ছে আমার x আসে, সেখান থেকে মুনাফার হার বের করি। মুনাফার হার বের করার পর এখন আমার 4 বছরে মুনাফা কত আসে সেটা আমি বের করি। সেটা বের করার পর এখন মুনাফা আসল মানে কি, মুনাফা প্লাস আসল। তো আমার মুনাফা আছে 2x বাই 3 এবং আসল আছে হচ্ছে x। তো সেখান থেকে আমি সিম্পলিফাই করে x এর ভ্যালু বের করি। x মানে কি, মূলধন বা আসল। তো আমি মূলধনটা বের করেছি আর কি। তো এভাবে হচ্ছে আমরা এই ম্যাথটা 2টা স্টেপে হচ্ছে শেষ করেছি।